বাট আমি তো জীবনে ঠেকে শিখেছি ক্রিশ, তাই মানুষকে আমি তোর থেকে বেটার চিনতে পারি। আর আমি জোর গলায় এটা বলতে পারি যে তুই রাধাকে ভুল বুঝছিস। এটা আজ না বুঝতে পারলেও তুই কাল বুঝবি। বাকিটা তোর চয়েস। আজ আমার তোমায় ছাড়া বড় একা একা লাগছে বাবা, বড় একা একা লাগছে নিজেকে। রাধামা, ও রাধামা, আর কাঁদে না, আর কাঁদে না, কাঁদে না, আর কাঁদে না। বাচ্চা মেয়ের মতন বাবার মুখের উপর মাথা দিয়ে কেঁদেই চলেছে হাওয়া করে করে। শরীর খারাপ করবে তো। ও রাধামা, ও রাধামা, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে আমাকে বল, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে বল না। রাধামা, ও রাধামা, বাবাকে বলবি না? তোর কি হয়েছে বলবি না বাবাকে? তোকে কেউ কিছু বলেছে? বল না মা, কি হয়েছে বল না মা, বল বল বল। এই দেখো, আচ্ছা কি হবে বলো তো, কি হবে? তোমার মেয়েকে তুমি চেনো না? ও তো চিরকালের বাপ সোহাগী মেয়ে। এতদিন বাদে বাপ দেখেছে, ব্যাস অমনি চোখের জলের বন্যা শুরু হয়ে গেছে। ও রাধামা, আর কাঁদিস না, আর কাঁদিস না, এই তো আমি ফিরে এসেছি তো। আর কাঁদিস না মা, আমাকে বল, আমাকে বল কিসের কষ্ট তোর, কি হয়েছে আমাকে বল। হ্যাঁ, কি হয়েছে তোর? এই দেখো আবার এক কথা, কি হয়েছে কি হয়েছে? আচ্ছা ওর নতুন করে কি হবে বলো তো? আমাদের সবার যা হয়েছিল ওরও তাই হয়েছে। তোমাদের সকলের কি হয়েছিল? কি হয়েছিল? সকলেরই না চিন্তায় চিন্তায় একেবারে পাগল হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল তোমার জন্য। অদ্ভুত লোক তো তুমি, বলা নেই কওয়া নেই, এক পাতা চিঠি লিখে একেবারে হাওয়া হয়ে গেল। তা কি করবো বলো, আমার অন্য কোনো উপায় ছিল না। আমি কিছুতেই শুভর সামনে দাঁড়িয়ে ওর চোখে চোখ রেখে এই মিথ্যে বিয়ের নাটকটা চালিয়ে যেতে পারতাম না মনোরমা। আর এই কথা আমি শুভকে বলতে পারতাম না, শুভ তোর ছেলের সঙ্গে আমার রাধামায়ের বিয়েটা হবে না। কেন বলতে পারতে না? কেন কেন বলতে পারতে না? বাবা এত ভীতু লোক তুমি! এত বছর ধরে তোমার সঙ্গে সংসার করছি, তোমাকে তো আজ নতুন করে চিনছি গো। দেখতে এত হোমরা চোমরা, সারা জীবন আমার মাথার উপর ছড়ি ঘুরিয়ে আসছো, সেই তুমি বন্ধুকে একটা কথা বলার ভয়ে একেবারে পালিয়ে চলে গেলে। আমি পালিয়ে যাইনি মনোরমা, সরে গিয়েছিলাম, বাধ্য হয়ে সরে গিয়েছিলাম। আমি তো জানি যে এ কথা শোনার পর শুভর মনের অবস্থা কি হবে, কতখানি ভেঙে পড়বে ও, ওর মনটা করে ভেঙে চুরমার হয়ে যাবে। এ কথা আমি সহ্য করতে পারতাম না মনোরমা। কে 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 বলেছে তোমাকে যে হোমরা চোমরা চেহারা হলেই তার মনটা একেবারে পাথরের মতো শক্ত হয়, সে সবকিছু সইতে পারে? পারে না, পারে। আর আমি সইতে পারলেও শুভ তো পারেই না। ছোটবেলা থেকেই বড্ড নরম মনের ছেলেও, একটুতেই কষ্ট পায়, দুঃখ পায়, যন্ত্রণায় কাতর হয়ে ওঠে, ভেঙে পড়ে। আমি তো এটা ভেবেই শিউরে উঠেছিলাম যে রাধামা যখন গিয়ে ওর ভালো কাউকে বলবে যে ও কৃষকে বিয়ে করতে পারবে না, তখন শুভর মনের অবস্থাটা কি হবে, কতখানি কষ্ট পাবে ও। মনন দশা, ঢং দেখে গা পিত্তি জ্বলে যায়। রাধামা, আমাকে বল না মা, তুই তোর ভালো কাউকে কি বলেছিস? হ্যাঁ, কি বলেছিস? তোর ওই হেড মিস্ট্রেসের শিখিয়ে দেওয়া বলিগুলো আওড়াচ্ছিস তো? তুই তোর ভালো কাউকে বলেছিস তুই তার ছেলে কৃষকে বিয়ে করতে পারবি না? বলেছিস? সেটা শুনে তোর ভালো কাকু কষ্ট পেয়েছে না রে মা? খুব দুঃখ পেয়েছে, খুব যন্ত্রণা পেয়েছে। কৃষের কথা শোনার পর কি বললো তোকে?
তুমি কেন আমার রুমে ঢুকে পড়েছিলে সেদিন আমি তোমার ইন্টেনশনটা বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম না, সেদিন রাতেই আমি তোমায় বাড়ি থেকে বের করে দিতাম। এই সেরেছে, আবার ওই বাড়ির প্রসঙ্গ। এইবার না সত্যি সত্যি সব বলে দেয়। না 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 না, আমাকে এক্ষুনি কথা ঘোরাতে হবে, এক্ষুনি। আশ্চর্য তো। আচ্ছা, ও বাড়ির ঝক্কি তো মিটে গেছে, আপদ বিদেয় হয়েছে। এখন আর ওদের কথা আলোচনা করে কি লাভ? হ্যাঁ, এখন এক কাজ করো, এখন নতুন কুটুম বাড়ি নিয়ে ভাবো। এই দেখো, আবার হাঁ করে তাকিয়ে রইলে কি? বুঝতে পারলে না নতুন কুটুম বাড়ি? রাধার যে বাড়িতে বিয়ে ঠিক হয়েছে সে বাড়ি তো এখন নতুন কুটুম বাড়ি, তাদের কথা তখন ভাবতে হবে। এই শহুরে ঝামেলার ঠালায় এতদিন তো এই কথা মাথা থেকেই চলে গেছিল। এখন নাও নাও নাও, তাদের খোঁজ খবর করো দেখি। আরে বিয়ের তো আর দেরি নেই, এসে গেল তো। এসে গেছে, এসে গেছে। রাধার বিয়ের কার্ড এসে গেছে। এলাম শহর থেকে ফেরার পথে এই কার্ডগুলো নিয়ে এলাম। বড় উপকার করলে ভাই। এইভাবে বলছো কেন দুলালদা? রাধা তো আমাদেরই মেয়ে নাকি? হ্যাঁ, সে তো বটেই। তাহলে আমি এখন চলি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ও মা, আরে দেখে 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 কই দেখে 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 দাও দেখে। ও মা, কি সুন্দর হয়েছে গো। যাই ঠাকুরের আসনে রাখি, বিয়ের কার্ড আগে ঠাকুরের আসনে রাখতে হয়। ও মা, এমনি এমনি মেয়ে বিয়ের কার্ড ঘরে তুলবে নাকি গো মনোরমা? শাক ভাজা উলু দাও লক্ষ্মী, যা তোমা ঘর থেকে শাকটা নিয়ে আয় তোমা। নে নে, হয়েছে হয়েছে, নে এবার বিয়ের কার্ড ঘরে তোল। এক্ষুনি লক্ষ্মী বিনা, হাতে হাতে দুই বোনে মিলে বিয়ের কার্ডটার মধ্যে হলুদ আর সিঁদুর মাখিয়ে ফেলতো। এক্ষুনি কর, যা যা তাড়াতাড়ি কর। ওমা, রাধা এরকম চুপচাপ কেন? বোধহয় লজ্জা পেয়েছে। তা হ্যাঁ গো মনোরমা, তোমার মেয়ের যে রাত বিরেতে বাড়ি ফেরার একটা শখের চাকরি ছিল, তো সেটা কি এখন করছে নাকি গো? না না, সে আপদ কবে চুকিয়ে দিয়েছি। খুব ভালো করেছো। দেখ দিদি দেখ, তোর বিয়ের কার্ডটা কি সুন্দর। হ্যাঁ, কার্ডটা খুব সুন্দর। তোমার যদি টাকার দরকার ছিল তুমি তো আমায় বলতে পারতে। ইনফ্যাক্ট মম তো তোমায় এভরি মোমেন্ট জিজ্ঞাসা করেছে তোমার কত টাকা চাই, কত টাকা চাই। আরে লক্ষ্মী, বিয়ের আর কদিন বাকি রে? বেশি দিন বাকি নেই। বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো। ও মা মনোরমা, তোমার মেয়ে যে দেখছি আর তর্স হয়েছে না? আমার সত্যি তো, রাধা হঠাৎ এরকম বিয়ে হ্যাংলা হয়ে উঠলো কেন কি জানে বাবা। ধুর, মানে মানে আপদটা বিদে হলে বাঁচি।
না না, আমার রাধামা আসলে এই যে ওসব আসল নকল কথা পরে হবে। মেয়ের বিয়ের কার্ড এসে গেছে, প্রথম কার্ড মেয়ে শ্বশুর বাড়িতে পাঠাতে হয়, সে খেয়াল আছে? কি শোনো, ও শ্বশুর বাড়ির লোকেরাই আমাদের পরম আত্মীয়। কাল প্রথম কার্ডটা ওদের বাড়িতে দিতে যাবে, বুঝেছো? যাও মনোরমা, যাও, আমি কালই যাব, তো ওদের বাড়িতে নয়। আমি কার্ডটা আমার পরমাত্মীয়কে দিতে যাব। আমি চিরকাল কৃষ বাবাকে আমার রাধা মায়ের স্বামী ভেবে এসছি, আর শুভর বাড়িটাকেই রাধার শ্বশুর বাড়ি ভেবে এসছি। ওই দেখো, মুখে দই জমিয়ে রাখলে যে বড়। কি বলতে যাচ্ছিলে? কে তোমার পরম আত্মীয়? কাকে তুমি কার্ড দিতে যাবে? কাকে? শুভেন্দুকে। মনোরমা, আমি আমার রাধা মায়ের বিয়ের প্রথম কার্ডটা আমার পরমাত্মীয় শুভেন্দুকে দিতে যাব, কারণ ওর থেকে পরমাত্মীয় আমার আর কেউ নেই। আমি কালই যাব, কাল সকালেই যাব। বাবা এসব কি বলছে? বাবাকে কি আমি যেতে দেব ওদের বাড়িতে? গোমরা মুখ আবার আমার নামে নোংরা কথা বলে বাবাকে অপমান করবে না তো? শুভ, কি হয়েছে তোমার? সারা রাত তুমি ঠিক করে ঘুমোওনি, ছটপট করেছো, ব্রেকফাস্ট করোনি, চুপচাপ একা বসে আছো, কথা বলছো না। মনটা খারাপ? শোভা, ভোলা মহেশ্বরের মন্দিরে কৃষের হাতে সিঁদুর গিয়ে পড়ল রাধা মায়ের সিঁথিতে। অথচ আমি যখন ওদের জিজ্ঞেস করলাম, ওরা দুজনেই বিয়ে করতে চাইল না। তাহলে কি এটা আমাদেরই কোনো খামতি? মানে জীবনে কম্প্রোমাইজ, অ্যাডজাস্টমেন্ট, এগুলোর কি কোনো দাম নেই ওদের কাছে? পছন্দ নয় মানেই পছন্দ নয়, পারছি না মানেই পারছি না। নাগুলো হ্যাঁ করার চেষ্টা করব না আমরা? মিলমিশ হচ্ছে না মানেই কি মিলমিশ কোনোদিনই হবে না? অন্তত চেষ্টা করতে দোষ কি? এগুলো বোধহয় আমরাই ওদের শেখাতে পারিনি। বাবা হিসেবে এটা আমারই ফেলিয়ার। হ্যাঁ শুভ, তুমি কেন ফেলিয়ার হতে যাবে? লুক, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড, আমাদের আর ওদের জেনারেশনটাই আলাদা। এখন যুগের হাওয়াটাই আলাদা। আর তুমি মনে করছো যে ক্রিশ আমেরিকাতে বড় হয়েছে বলে রাধার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারেনি। দ্যাটস নট রাইট। মানে রাধাও তো তোমাকে একই কথা বলেছে। ও তো এসে তোমাকে বলেছে যে ও অ্যাডজাস্ট করতে পারছে না আমাদের ক্রিশের সঙ্গে, রাইট?
আচ্ছা শোভা, একটা কথা আমি তোমার কাছে জানতে চাইব। এই কৃষ আর রাধার রাজি না হওয়ার পেছনে তোমার কোনো ভূমিকা নেই তো? প্লিজ শোভা, তুমি সত্যি কথাটা আমাকে বলো। আমি কিচ্ছু মনে করব না। দেখো, কারণ আমি এখনো বিশ্বাস করি যে ভোলা মহেশ্বরের মন্দিরে ওদের বিয়েটা হয়ে গিয়েছিল। শুভ, তুমি তোমার চারপাশে সমস্ত মানুষকে, সমস্ত ঘটনাকে তুমি বিশ্বাস করো, তুমি আমাকে বিশ্বাস করো না। তুমি তো জানো আমি কারো পিঠ পেছনে কিছু বলি না, আমার যা বলা আমি সামনাসামনি বলি। আমি কৃষ আর রাধার বিয়েতে রাজি ছিলাম না, আই ওয়াজ নট এগ্রি। আবার যখন রাজি হয়েছি তখন আমি পরিষ্কার বলেছি, আমি তো কিচ্ছু লুকোইনি। শুভ, তোমার কথা মেনে আমি গ্রামের বাড়িতেও গেছি, ওদের তুমি কোর্টশিপ চেয়েছিলে, আমি তাতেও রাজি হয়েছি। যা যা অ্যারেঞ্জমেন্ট করা, যা যা ব্যবস্থা করা আমি সব করেছি। আজ ওদের বিয়ে হচ্ছে না বলে তুমি আমাকে সন্দেহ করবে? তুমি আমাকে দোষ দিচ্ছ শুভ। আমার সত্যি মনে হচ্ছে যে আমি কনস্পিরেসি করে বিয়েটা ভেঙে দিচ্ছি? You really believe this, শুভ? আমি তো বিশ্বাস করতে পারছি না যে this is what you think about me. না না শোভা, না আসলে It's okay, শুভ, it's okay. I understand. আমাদের দুঃখ, রাগ সব তো আমরা আমাদের সবচেয়ে কাছের মানুষের কাছে প্রকাশ করি। তাই তুমি আমাকে ওকে, ইটস ওকে। আমার যে কাছের মানুষ তোমার আর কে আছে? আই এম দ্য ক্লোজেস্ট টু ইউ। তোমার মন খারাপ, তুমি আমাকেই বলে দিলে। ইটস অল রাইট। তোমার জায়গা আমি হলে কিন্তু এটাই করতাম। যত রাগ, ফ্রাস্ট্রেশন আমি তোমার উপরে, I would have done the same thing, শুভ। শুভ, তুমি তোমার বন্ধুকে কথা দিয়েছিলে, সে কথা রাখবার তুমি আপ্রাণ চেষ্টা করেছো, বাট কৃষ আর রাধা রাজি হয়নি, তাতে তোমার কোনো দোষ নেই। I don't know why তুমি গিল্টি ফিল করছো, বলো। শুভ, now this chapter is closed. Let's close this and look forward. দেখো, কৃষ আর জারার আশীর্বাদ তো হয়ে গেছে, এবার চলো দুজনে মিলে ওদের বিয়ের একটা ব্যবস্থা করি। দুলাল, তুই? কিরে বেটা, তুই কেমন আছিস? হ্যাঁ, তোর শরীর কেমন আছে? আর কাছে আয় দেখি। দুলাল, দুলাল, তুই এসেছিস? দুলাল, তুই কোথায় চলে গিয়েছিলি বলতো? আমরা এতদিন গ্রামের বাড়িতে কাটিয়ে এলাম, তোকে খুব মিস করেছি, খুব মিস করেছি। আচ্ছা, দুজনে মিলে তো আমরা ঠিক করেছিলাম যে সবাইকে নিয়ে গ্রামের বাড়িতে কাটিয়ে আসবো কটা দিন। তুই আমাকে না জানিয়ে কোথায় চলে গিয়েছিলি? আমায় ক্ষমা করে দিস ভাই, আমায় ক্ষমা করে দিস। আমার তো বেনারস চলে যেতে হয়েছিল, ওই যে শাড়ির অর্ডারগুলো ছিল না অনেকদিন ধরে, আমার খুব কাজ পড়ে গিয়েছিল ভাই, আমি যেতে পারি, আমার ক্ষমা করে দিস। আরে রাধা মা কি করেছে শুনেছিস তো? রাধা মা নাকি কৃষকে বিয়ে করতে পারবে না। হঠাৎ কি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। আবারও একই কথা বলছো? কৃষ আর রাধা দুজনেই ডিসিশন নিয়েছে, ওরাই তো বলেছে ওদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। তোকে আমি কি করে বলি শুভ, সবটা যে সাজানো নাটক ছিল। রাধা আর কৃষের বিয়েটা যে হওয়ার নয়, আমার রাধা মা তো তোর সঙ্গে নাটক করেছে শুভ, নাটক। রে দুলাল, তুই কি
কি ভাবছিস? আমার আমার কষ্ট হয়েছে, কিন্তু আমি মেনে নিয়েছি। মেনে না নিয়ে তো কোনো উপায় নেই বল। ওরা নিজেরাই যখন চাইছে না, তখন জোর করে তো আর ওদের ওপর কিছু চাপিয়ে দেওয়া যায় না। শুভ, তুমি শুধু নিজেরই কথা বলে যাবে? ওনাকে কিছু বলতে দাও। উনি এসছেন নিশ্চয়ই কোনো কাজের জন্য এসছেন। বলুন দুলাল বাবু, আপনি কি বলতে চান বলুন। হ্যাঁ বউটা, আমি একটা ভালো খবর দিতে এসেছি।